হ্যালো বন্ধুরা, আমি শেখ নিজামুদ্দিন এনজেম জবা কলোনির সকল বন্ধুদের দিল থেকে আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আবার অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আর আপনারা তো অলরেডি থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে মেন ভিডিওটা হলো, দেখেন জাফা পাখি যেনারাই করেন না কেন, এদেরকে কি হয়, সময়ের সাথে ব্রিডিং করাতে হয়। মানে ওয়েদারের সাথে পাখির খাবার চেঞ্জ করতে হয়, ব্রিডিংয়ের সেই সময়ও আছে। তো সব সময় কিন্তু পাখিদের কাছ থেকে যদি আপনি ব্রিডিংটা নিতে থাকেন, একটা সময় যে সময়টা মুখ্যম সময় পাখি ব্রিডিং করার, সেই সময়টা কিন্তু পাখি আর ব্রিডিং করবে না, পাখি ডিস্টার্ব হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। ভালো পাখিও তখন কিন্তু ডিম বাচ্চা করবে না। তো এখানে দেখেন আমার স্ক্রিনে যে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার প্রায় 1.5 মাস 2 মাস হয়ে গেল এই ভিডিওটা আমি মানে শ্যুট করেছিলাম আমার ফোন থেকেই। তো এখন মেনলি এখন মনে করো মে মাসের আজ 29 তারিখ প্রায় শেষ। এরপরে জুন যাবে, জুলাই যাবে, এরপরে আগস্টে হাঁড়ি লাগানো হয়। আমার প্রায় হাঁড়ি খোলার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাই। আর আমি তো এখন বন্ধুরা বাড়িতে নেই, বাড়িতে থাকলে হয়তো আপনাদেরকে সময় সময় সব ভিডিওগুলো দিতাম। আমি এখন রয়েছি কর্ণাটকে। আমি যেহেতু এখন পাখির ব্রিডিং সিজন নয়, যার জন্য আমি বাইরে চলে এসেছি। ঠিক আছে, আমি তোমাদেরকে এখন যে পরিস্থিতিটা পাখিগুলো কেমন রয়েছে সেটা একটু তোমাদেরকে দেখাই। এইখানে যে ভিডিওটা দেখছেন, এটাই হচ্ছে এখন বর্তমান কলোনির অবস্থা। গরমটা তো খুবই পড়ছে, আর ওয়েদারটা তো দেশে এই বর্ষা হচ্ছে, এই খুবই গরম, আবার খুব ঝড় ঝটকান হচ্ছে। আমি তোমাদের একটু পরিস্থিতিটা দেখাই। এই দেখেন, ব্রিডিং বক্স প্রায় সম্পূর্ণ খোলা হয়ে গেছে। এই যে দুটো একটা করে হাঁড়ি রয়েছে, দেখছেন একটা ঘরে একটা হাঁড়ি বা দুটো হাঁড়ি এগুলো রয়েছে, কারণ এগুলোতে কিছু কিছু প্রোগ্রেস রয়েছে। কোনো হাঁড়িতে ডিম রয়েছে, কোনো হাঁড়িতে বাচ্চা রয়েছে। আমি তোমাদেরকে একটু দেখাই, কারণ এই ভিডিওটা তো আমি করিনি, আমাকে আমার ঘর থেকে একজন পুদরা আমাকে, আমার ভাইয়ের ছেলে আমাকে ভিডিওটা করে দিয়েছে। তো উনি খুব শর্ট সময়ের মধ্যে ভিডিওটা করে, দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব সিলভার পাখির কলোনি। মানে সব রকমই পাখি তো আমার কাছে আছে, সিলভার রয়েছে, ফন্ট রয়েছে, কালো রয়েছে, তো বেশিটা সিলভার রয়েছে আমার কাছে। আমি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাই। এর আগে যিনারা আমার চ্যানেল ফলো করেন বা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনারাও জানেন যে আমার কাছে প্রায় 150 জোড়া পাখি ব্রিডিং করে। এটা 150 জোড়া পাখির কলোনি। এইখানে কিছু মিক্স পাখি রয়েছে। আমি তোমাদেরকে একটা হাঁড়ি দেখাই। দেখেন, এই হাঁড়িটাতে কিছু বাচ্চা আছে, যার জন্য হাঁড়িটা এখন খোলা হয়নি। বাকি সব হাঁড়ি কিন্তু খুলে দেওয়া যায়। আর এইটা আমি প্রতি বছরই করি। মোটামুটি পাখিকে আমি 2 মাস 3 মাস রেস্ট দিয়ে দিই। আর আমি আমার হাঁড়ি খোলার কাজটা প্রায় 1 মাস আগে থেকেই শুরু হয়ে গেছে। মোটামুটি একটা হাঁড়ি থেকে বাচ্চা বাইরে বেরোনো মানেই আমি ওই হাঁড়িটাকে খুলে নিই। এইভাবে সব হাঁড়িগুলো খুলে নিই। আর আমি যেহেতু এখন বাড়িতে নেই, তো আমার ঘরের লোকই এখন বর্তমান দেখাশোনা করে। উনি অনেক দিন, আমি যেহেতু পাখি কাজটা করছি 4-5 বছর হয়ে গেছে প্রায়, মানে জাফা পাখির এত বড় কলোনি করে যে ব্রিডিং করাচ্ছি, যার জন্য উনি অনেকটা শিখে গেছেন, যার জন্য ওই সব দেখাশোনা করে। এবার কী করতে হবে বন্ধুরা, হাঁড়িটা কিন্তু খোলা হয়ে গেলেই এরপরে এদেরকে কৃমিকোষ করে নিতে হবে। কৃমিকোষ করিয়ে এখন 2 মাস পাখি পুরো রেস্টে থাকবে একদম। হাঁড়ি যদি লাগানো হয় আগস্টে লাগানো হবে। কিছু বাচ্চাও রয়েছে দেখেন এইখানে, এইসব হচ্ছে স্টক পাখি, মানে ওখান থেকে বাচ্চাগুলো স্টক করে এখানে আনা হয়েছে। এগুলো এখনও কালারফুল হয়নি। কিছু কিছু পাখি স্ক্রিনে দেখে বুঝতে পারছে কালার। আর এইখানটা যেগুলো দেখছে এই যে ঘরটার মধ্যে, এইগুলো সব কালারফুল পাখি। এগুলো হচ্ছে সেমি অ্যাডাল্ট বা অ্যাডাল্ট, মানে ডিম বাচ্চা করেনি, এরকম কিছু পাখি আমার কাছে আছে। অনেকে হয়তো ভাবছে দাদা অনেকদিন ভিডিও করিনি, পাখি সেল মানে হয়তো লস খেয়ে গেছে, এরকম কিছু নয়। আমি এরকম সময়টা প্রায় বাড়িতে থাকি না, যেহেতু কাজ কাম থাকে না, প্রায় 3 মাস পাখিকে রেস্টে রাখতে হয়। তো ওই সময়টা আমার হাতের কাজ জানা আছে, আমি বাইরে চলে আসি কাজের জন্য। আর এরপরে একটু চিন্তা রয়েছে যে ফার্মটাকে আর একটু বাড়ানোর জন্য। এবার শুধু হয়তো জাভা রয়েছে আমার কাছে 150 জোড়ার মতো হয়তো জাভা রয়েছে। এবার আমি ভাবছি অন্যান্য আরও কোনো কিছু পাখি পুষবো, যার জন্যই একটু পয়সা কড়িরও প্রয়োজন রয়েছে। আর এমনিতেই তো এই 3 মাস ব্রিডিং সিজন বর্তমানে, তো এখান থেকে আর সব কিছু হয় না, রোজগারটাও অলরেডি করতে হয়। আর অবশ্যই যিনারা জাভা পাখি করতে চাচ্ছেন, বা অবশ্যই এখনও অনেক ব্রিডারদের বাড়িতে জাভা পাখি ব্রিডিং করছেন, যদি কোনো হাঁড়িতে ডিম বাচ্চা থাকে, অবশ্যই বন্ধুরা এই বাচ্চারা নিয়ে পাখিটাকে রেস্ট দিবেন। আপনি যদি এই সময়টা পাখিকে না রেস্ট দেন, আপনার পাখির সিজনে গিয়ে কিন্তু আর পাখি ব্রিডিং করবে না। এটা কিন্তু সম্পূর্ণ মাথায় খেয়াল রাখবেন। আপনি অফ সময় পাখিকে যদি, এই গরমে পাখিকে যদি আপনি ব্রিডিং করান, কারণ এখন তো ওয়েদারটা এমন খারাপ, আপনারাও তো আছেন পশ্চিমবঙ্গে, যেহেতু আমি কর্ণাটকে রয়েছি, এখানকার ওয়েদারটা ওখানকার ওয়েদারের সাথে খাপ খাবে না। এখানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়, আর এখানে পশ্চিমবাংলার মতো অত নয়। তবে ওই জায়গাটায় দেখবেন এক এক দিন খুব গরম হচ্ছে, 36-37 ডিগ্রি টেম্পারেচার চলে আসছে। আবার কোনো দিন আবার 1-2 দিন ছাড়া ঝড় হচ্ছে, রাত্রেবেলা ঠান্ডা, দিনের বেলা গরম। এই যে ওয়েদার চেঞ্জে, এতে কিন্তু পাখি খারাপ হয়ে যাবে। পাখি যদি ব্রিডিংয়ে থাকে, তাহলে কিন্তু আপনার পাখি খারাপ হয়ে যাওয়ার সম্পূর্ণ চান্স আছে। কারণ ওই আবার পাখিটা সেপ্টেম্বরের পর যে ব্রিডিং করবে পাখিগুলো, তখন কিন্তু পাখি ব্রিডিং করবে, ডিম দিবে, বাচ্চা আসবে না। 2টো ডিম 5টা ডিম পারবে, 2টো ডিমে বাচ্চা আসবে, এই সমস্যাগুলো হয়ে যাবে। আমি কি করি, এই সিজনটায় প্রায় 2 মাস সব পাখিকে রেস্ট দিয়ে দিই। এখন মনে করো এই হাঁড়িগুলো লাগানো রয়েছে, এই বাচ্চাগুলো তোমাদেরকে দেখালাম আগে, যে ওই বাচ্চাগুলো হাঁড়ি থেকে বেরিয়ে গেলে কৃমিকোষ করে নেবো, করিয়ে এখন 2 মাস ওকে আরামসে রেস্টের সাথে রাখবো। যেমন খাবার টাবার দিই, খুব ভালো করে খাবার খাওয়াতে হবে। অবশ্যই তো সিড মিক্সটা দিয়ে রাখতে হবে, ক্যানারি, এগুলো সব কিছুটা দিয়ে পাখিটাকে ভালো করে রেডি করতে হবে, যাতে
পরের ইটা মানে যে স্টেপটা ওটা খুব সুন্দরভাবে পাখিগুলো ব্রিডিং করে। ঠিক আছে বন্ধুরা, হয়তো আপনাদেরকে হয়তো বোঝাতে পারছি কি না ঠিক নেই, তাও আমি বলে দিচ্ছি আরেকবার যে এখন যদি কোনো ভাইয়ের পাখি ব্রিডিং করান জাভা পাখি, অবশ্যই ব্রিডিংটা বন্ধ করে দিন। গরমের সময় জাভা পাখি ব্রিডিং করালে আপনি সিজনে গিয়ে কিন্তু পাখি ব্রিডিং করাতে পারবেন না। আর এই জাভা পাখি সবথেকে ভালো ব্রিডিং করে বর্ষা সিজনে, খুব ভালো ব্রিডিং করে। এটা সব পাখির একটা ব্রিডিং করানোর সিজন রয়েছে। মনে করেন এখন যিনার কাছে ককাটেল আছে উনি কিন্তু ককাটেল ব্রিডিং করাচ্ছেন, ককাটেল ভালো ব্রিডিং করে। তো সব জিনিসের একটা সময়সীমা থাকে। তো জাভা পাখি যিনারা করান, আমি বিশেষ করে তো জাভা করি, তো আমি কী করি এই গরমের সময়টা পাখিকে রেস্ট দিয়ে দিই। আপনি চাইলে করে দিতে পারেন। আর এখন যদি আপনি পাখি মানে পুষবেন এরকম আপনার ইচ্ছা রয়েছে, তাহলে কিন্তু আপনি এই সময় পাখিটা কিনে নিতে পারেন। আপনার বাড়িতে গিয়ে 2 মাস থাকলো, থাকার পর আপনার যে পরিবেশটা ওর সাথে খাপ খেয়ে গেল, আবহাওয়ার সাথে খাপ খেয়ে গেল, তারপরে আপনি ওই পাখিটাকে এবার রেডি করাতে পারেন। ডিম দেওয়ার জন্য ব্রিডিং বক্স বা হাঁড়ি এসব কিছু দিতে পারেন, দিলে হয়তো ভালো হতে পারে। হঠাৎ করে দেখা গেলেন আপনি হয়তো আমার কাছ থেকে হয়তো নিলেন, আমি তো কথাই বললাম যে আমার কাছ থেকে 10 জোড়া পাখি নিয়ে গেলেন। দেখা গেলো আমার এখানে যে ওয়েদার যে পরিবেশ ওইটা হয়তো আপনার ওখানে যে পাখিটা পেলো না, খাপ খাবে না। আপনি কিন্তু অ্যাডাল্ট পাখি নিয়ে যেয়ে খালি ভাবছেন না আমার পাখি ডিম দিচ্ছে না কেন, ডিম দিচ্ছে না কেন, এরকম একটা সমস্যায় আপনি পড়ে যেতে পারেন। যার জন্য আপনি এখনই এই সময়টা যদি পাখি নিয়ে যান, তাহলে হয়তো 2 মাস আপনার হাতে থাকলো। তাহলে পাখিরা কী হবে, আপনার ওয়েদারে আপনার যে পরিবেশে খাপ খেয়ে যাবে, তারপরে আপনি ব্রিডিং করাবেন, অবশ্যই পাখি ব্রিডিং করবে। আর আমি কিন্তু এই জাফার ব্যাপারে A to Z ব্রিডিং করানো প্রসেস থেকে শুরু করে খাবার, মেডিসিন, কৃমিকোষ যেই কয়েকটা প্রসেসিং রয়েছে সম্পূর্ণ কিন্তু আমার চ্যানেলে কিন্তু বন্ধুরা আপনারা পেয়ে যাবেন। আপনারা নতুন যদি আমার চ্যানেলের ভিডিওটা দেখেন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশানে টাচ করে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দেখলে কিন্তু বুঝতে পারবেন আমার মেন উদ্দেশ্য হয়েছে যাতে আপনারা কিছু শিখতে পারেন, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই বলে দিচ্ছি যিনাদের কাছে পাখি এখনও ব্রিডিংয়ে রয়েছে আপনারা এই ব্রিডিংটা নিয়ে নেবেন, বা হাঁড়ি থেকে বাচ্চা বেরিয়ে গেলে হাঁড়িটা খুলে নেবেন। আর যদি পাখি ডিমে থাকে, যদি দেখেন ডিমটা ফার্টাইল হয়েছে তখন তাও ভালো, যদি আনফার্টাইল হয়ে থাকে, ডিমটা খারাপ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি ডিমটা ফেলে দিয়ে আপনি পাখিটাকে রেস্ট দিয়ে দিন। এখন পাখি রেস্টের সময়, আর এই সময় যদি আপনার পাখি ব্রিডিং করে নেয়, পরের সিজনে কিন্তু পাখি ব্রিডিং করবেন না। যখন আমাদের যখন ভিডিও ছাড়বো যে এতগুলো বাচ্চা হয়েছে, এত বাচ্চা হয়েছে, অত বাচ্চা হয়েছে, আপনি তখন আফসোস করবেন ভিডিও দেখে যে আমার পাখি কেন ব্রিডিং করছে না, এরকম একটা সমস্যায় পড়ে যাবেন। এখন কিন্তু জাভা পাখি ব্রিডিং করানোর সময় নয়। আপনি এখন হাঁড়ি খুলে দিন আগস্ট মাসে, মানে শুরুতে, মানে ওটা একটা ওয়েদারের উপর নির্ভর করে। যদি আগস্টে, এবছর এমনিতেই পশ্চিমবাংলাতে বর্ষা প্রথম থেকে খুব ভালো শুরু হয়ে গেছে, সেরকম হলে আগস্টের প্রথমের দিকেও দিয়ে দিতে হয়, বা 15 দিন 8 দিন পরে দিই আমি, কারণ ওটা ওয়েদারের উপর নির্ভর করে যে মৌসুমটা কেমন চলছে, সেই হিসেবে কিন্তু আমি হাঁড়িগুলোকে লাগাই। আর কোনো দাদা ভাইয়ের যদি কিছু জিজ্ঞেস করার থাকে, অবশ্যই কিন্তু কমেন্টে জিজ্ঞেস করবেন, ফোন না করে কমেন্টে জিজ্ঞেস করবেন, কারণ কমেন্টটা অনেকে দেখে। তো চেষ্টা করব কমেন্ট দেখেই যদি কোনো কিছু ভিডিও করা যায়। ঠিক আছে, যদি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্টেই আমাকে জিজ্ঞেস করবেন, চেষ্টা করব কমেন্টে অ্যান্সারটা দেওয়ার। আমি যদি কমেন্টে কোনো অ্যান্সারটা দিই, তাহলে অন্য লোক ওই অ্যান্সারটা দেখে কিছুটা শিখতে পারবে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে, কারণ ব্যাক টু ব্যাক তো ভিডিও আমি এই জন্য করতে পারবো না, যেহেতু আমি বাড়িতে নেই। চেষ্টা করব তাও কিছু মানে এমন কিছু ভিডিওটা দিতে যাতে আপনাদের কিছু শেখা হয়। আর আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে অবশ্যই কমেন্ট দেখে আমি আপনাদেরকে যতটা আমি জানি সেইটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই ভালো থাকবেন আর আপনার পাখিটাকে সুস্থ রাখবেন।